আমরাও বাইরে বের হচ্ছি কিছু কিছু সময় কাজের জন্য, সাথে আমাদের স্টেডিয়ামেও আসা পড়ছে। আমরা আবার প্র্যাকটিস শেষ করে যাচ্ছি, তখনও দেখছি যে তাদের কার্যকলাপ অসাধারণভাবে তারা কাজ করছে। তারা চেষ্টা করছে ট্রাফিকটা যত সুন্দরভাবে মেনটেন করা যায় লাইন মোতাবেক রাখার জন্য, এবং সবাই যেন ডিসিপ্লিন ওয়েতে চলে। আসলে এরকম দেশটাই তো আমরা আশা করি যে সব কিছু ডিসিপ্লিন থাকবে, প্রপার ওয়েতে থাকবে। এরকম সাধারণ জনগণ এটাই আসলে চায়। আসলে ক্রিকেটে তো আমাদের বড় পরিসরে চেঞ্জ করার সুযোগ আছে। আমি মনে করি আস্তে আস্তে সেটার পরিবর্তন আমরা দেখেছি এবং আশা করি সামনেও হবে। কোনো কিছুই 2 দিনে 5 দিনে সম্ভব না, এটা পর্যায়ক্রমে হওয়া সম্ভব। বাট আমরা সবাই আশা করি, প্রতিটা মানুষ, আমরা আসলে প্রথমে সাধারণ মানুষ, জনগণ, এরপরে আমরা ক্রিকেট প্লেয়ার, বিজনেসম্যান বা চাকরিজীবী বা যেই হই না কেন, বা সাংবাদিক, বা আমরা যেই প্রফেশনেই থাকি না কেন। বাট আমার কাছে মনে হয় আমরা আগে জনগণ, আমরা সাধারণ মানুষ, আমাদের অবশ্যই অধিকার আছে যেগুলো আমরা ডিজার্ভ করি। তো আমরা সবাই চাবো যে একটা সুন্দর অর্গানাইজ ওয়েতে সব কিছু আগাক, ক্রিকেট বোর্ডেও সব জায়গাতে যেন আমরা প্রতিটা জায়গাতে আমরা দারুণভাবে ফ্যাসিলিটি পাই, দেশটা সবাই মিলে যেন আমরা আগাতে পারি। আসলে আসলে ক্রিস্টাল ক্লিয়ার থাকাটা খুবই জরুরি সবার ক্ষেত্রে। আমি কেন টিমে আছি, আমি কেন বাদ পড়ছি, আমি কোথায় খেলছি, কি খেলছি না করছি, বা আমার ফ্যাসিলিটি কতটুকু হচ্ছে, আমি কতটুকু পাচ্ছি, এই জিনিসগুলো অবশ্যই প্রশ্নবোধক থাকে, যেগুলো আমরা সবাই চাই যে প্রশ্নটা সরে যাক, অ্যান্সারটা আমরা ডিজার্ভ করি। তো আমি মনে করি যে ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ভবিষ্যতেও ইনশাল্লাহ যারাই দায়িত্বে আসবে তারাও সহযোগিতা করবে। বাট অবশ্যই একটা জায়গাতে গ্যাপ থেকে যায়, সেই গ্যাপগুলো পূরণ করে সামনের দিকে আমরা এগিয়ে যাব, এটা আমরা সবাই আশা করব। আমরা এখনও সামনে আমরা যে কতটুকু পাবো বা কতটুকু পেয়েছি এসব নিয়ে আসলে চিন্তা করার থেকে আমার কাছে মনে হয় প্রেজেন্টে থাকাটা খুব জরুরি। আসলে ক্রিকেট শুধু একটা ইন্ডিভিজুয়াল একটা প্লেয়ারের কথা দিয়ে আসলে পরিচালিত হয় না। এখানে আপনারা থাকবেন, সিনিয়র মানুষ থাকবে, নিচের মানুষ থাকবে। আসলে আমি মনে করি ক্রিকেটটাকে ডেভেলপ করতে গেলে রুট লেভেল থেকে শুরু করতে হয়, সেটার ফল আমরা ন্যাশনাল টিমে পাই। বাট আমার কাছে মনে হয় রুট লেভেলটাকে আমরা মজবুত করাটা জরুরি। যেখানে সিলেকশন হতে পারে, সেখানে উইকেট হতে পারে, সেখানে আর্থিক হতে পারে, সেখানে মোটিভেশন হতে পারে, সেখানে ট্রিটমেন্ট হতে পারে, ফ্যাসিলিটি হতে পারে। আমার কাছে মনে হয় রুট থেকে শুরু করাটা খুব জরুরি। যদি আমার কাছে বলেন, তাই মনে করব রুট থেকে একটা দারুণ গোছালো ক্রিকেট হওয়া জরুরি। ঢাকা বেইজ, একটা মিরপুর বেইজ আসলে আমরা ক্রিকেট খেলি, এই ইনডোর, এই আউটডোর। আমার কাছে মনে হয় প্রতিটা জেলায় জেলায় ফ্যাসিলিটিটা তৈরি করা, জেলায় জেলায় যে আমরা আগে ক্রিকেটে যে পছন্দ করে ভালোবেসে ক্রিকেট খেলেছি সেটাতে আসলে চলে যাওয়াটা খুব জরুরি। তাইলেই আমাদের ক্রিকেটের ভালোবাসা থেকে শুরু হবে, যেটা আমরা আগে ভবিষ্যতে দেখবো যে এটা একটা দারুণ তৈরি হয়েছে। বাট আসলে আমি মনে করি না যে প্রেজেন্ট ন্যাশনাল টিমের এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। আমার কাছে মনে হয় রুটটা খুব জরুরি, যে একদম প্রথম থেকে যারা শুরু করছে, যারা 13, যারা 14, যারা 10, যারা খেলতে চাচ্ছে, সাকিবকে দেখে, মাশরাফিকে দেখে, হয়তো তামিমকে দেখে, রিয়াদ ভাইকে দেখে, মুশফিককে মোটিভেট হচ্ছে, আমার কাছে মনে হয় তাদেরটা মজবুত করাটা অনেক জরুরি। আমার কাছে মনে হয় যে এটা একটা বড় আলোচনা হওয়াটা জরুরি। দুইজনের একজনের কথায় আসলে আমিও চেঞ্জেস চাই না। আমি চাই যে যদি আমার ইন্ডিভিজুয়ালি যদি বলেন যে একটা ওপিনিয়ন দেওয়ার কথা, তাহলে আমি বলবো যে একটা বড় ধরনের গ্রুপ মিলে, যেহেতু আমরা সবাই ক্রিকেট নিয়ে কাজ করি বা সবাই ক্রিকেট খেলছি, কেউ খেলেছে, কেউ খেলবে, আমার মনে হয় একটা বড় ধরনের আলোচনা দরকার। যার যেটা নিড, যেখানে যেখানে যে আছে। আসলে আমি জানবো না সেকেন্ড ডিভিশনে কী হচ্ছে, আমি প্রিমিয়ার লিগটা জানি, বা আমি কিন্তু ফুটবলের ব্যাপারটা জানি না, বা আমি 13-এ কী হচ্ছে এই ব্যাপারগুলো জানি না। তো আমার মনে হয় ছোট থেকে বড় সবারই আসলে একটা দারুণ আলোচনা সম্ভব, যেখানে আমরা তুলে ধরতে পারবো যে আমাদের এটা প্রয়োজন। বাট এটা খুবই এখন এইরকম একটা সময়, আমি এখনই বলে ফেললাম, এটা চেঞ্জেস কতটা আসবে আমি জানি না। বাট আমার মনে হয় একটা বড় আলোচনা দরকার চেঞ্জেস আসার জন্য। আর আসলে আমরা, এটা সত্যি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই অর্জন, যে অর্জনটা আমরা মানুষকে দিতে চাই, আমরা একটা ট্রফি দিতে চাই, আমরা এশিয়া কাপের একটা ট্রফি দিতে চাই, আমরা একটা ওয়ার্ল্ড কাপের ট্রফি দিতে চাই, আমরা দারুণ কিছু টুর্নামেন্টের একসাথে হয়তো খেলছি, সেই টুর্নামেন্টের একটা ট্রফি আমরা দিতে চাই, আমাদের স্বচ্ছ ক্রিকেট চাই। জিনিসগুলো কিন্তু মানুষ আশা করে বসে আছে, কিন্তু সেটা আমরা এখনও দিতে পারিনি, যেটা আমাদের আন্ডার-19 দিয়েছে বা আমাদের মেয়ে ক্রিকেটাররা দিয়েছে। সেই জিনিসটা কিন্তু এখনও আমাদের বড় সার্কিটে কিন্তু আমরা দিতে পারিনি। তা আমাদের মধ্যে এই জিনিসটা এখনও আমরা উপলব্ধি করি যে আমাদের একটা বড় অর্জন দেওয়াটা জরুরি এই দেশের জন্য, এই স্বাধীন দেশের জন্য, যেটা আমরা চেষ্টা করব।